এটি আমার ফেসবুক ফলোয়ার পাঠিয়েছে আপনাদের সামনে তুলে ধরার জন্য। সুন্দর মেয়েদের ছেলেবন্ধু হতে পারে না, এটা আমি অনেক জায়গায় শুনেছি, আর এটা যে সত্যি তা এই গল্পেও দেখতে পাবেন। সম্পর্কটা এফবি থেকেই শুরু হয় 2022-এর নভেম্বর, ওই কালীপুজোর সময় থেকে। বলা যেতে পারে প্রথম দিকে এক প্রকার জোর করেই এগিয়ে এসেছিল, কারণ সোশ্যাল মিডিয়ার এসব সম্পর্ক, অচেনা মানুষ, আমি কখনোই সত্যি হতে পারে বলে বিশ্বাস করতাম না। আর আমিও বড্ড ইন্ট্রোভার্ট মেয়ে, আর বন্ধুবান্ধবও খুব সীমিত, তবে যারা যে কজন আছে তারা প্রকৃত বন্ধু। বেশ কিছুটা পরে অবশ্য আমি হ্যাঁ বলেছিলাম, আর সেটাই দুদিক থেকে দুজনের প্রথম ভালোবাসা। স্কুল কলেজ লাইফে অনেকে আসতে চেয়েছিল, কিন্তু আমি সেসব নিয়ে ভাবতামও না আর এগোইও নি। কিন্তু এই একজন, যাকে আমার মনে হয় যে দুজনেই যেন দুজনের জন্য তৈরি, আর ঈশ্বরও যেন তাই মিলিয়ে দিচ্ছিল সবকিছু। কিন্তু সমস্যা যা হলো সেখানেই, যখন তার বাড়ি থেকে হঠাৎ সবকিছু জানতে পেরে যায় এবং আমার একটা ছবি তার ল্যাপটপে দেখে ফেলেন। আমি ভিডিও কলে ছিলাম, তো তাকে মারধর করে সেটাও দেখতে পাই। আর তারপর বিভৎস রকমের খুবই খারাপভাবে দুজনের মধ্যে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেওয়া হয় তার বাড়ি থেকে। আমার বাড়িতে তখনও জানত না কিছু। আমরা চেয়েছিলাম ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হয়ে তারপর ব্যাপারটা বাড়িতে জানাব। কিন্তু ভাগ্যের পরিহাস, চোখের জল, অনেক বেদনা, মনের ও শরীরের ক্ষত বিক্ষত মুহূর্তের স্মৃতি নিয়ে আজ এই পর্যন্ত। এখনও শুধু ওই একজনের অপেক্ষাতে। এখানে বলে রাখি, যেহেতু দুজনের ভাইব ম্যাচ এতটাই ছিল, আর আধ্যাত্মিক দিক থেকে দুদিক থেকেই অনেক মন্দির, পুজো, ব্রত পালন এগুলো করে এসেছি, আর সেই দিক থেকেই সে তার একটা জীবনের সবথেকে প্রিয় জিনিসটি, যেটা সকল হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ এবং আমরা হিন্দুরা পবিত্র বলে পুজো করি, সেই শ্রীমদ্ ভাগবত গীতা বইটি প্রথম দেখা হবাতে আমাকে উপহার হিসেবে দিয়ে বলেছিল যে সে চায় সারা জীবন এই বইটা আমার কাছেই থাকবে। আমি আজও পুজোর জায়গায় ঠাকুরের আসনে রেখে দিয়েছি, পুজো করি এবং পড়ি। আমাদের মধ্যে কিন্তু কোনো ব্রেকআপ বলে সম্পর্কটা শেষ হয়নি, নীরবে দূরত্ব যোগাযোগ বন্ধ হয়ে গেছে, মানে করিয়ে দেওয়া হয়েছে তার দিক থেকে। আর আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্কও ছিল না। সে আমাকে এতটাই সম্মান শ্রদ্ধা করত বলেই হয়তো আজও এতগুলো দিন পরেও কোনো যোগাযোগ নেই, তবু আমি অন্য সম্পর্কে যেতে পারিনি। যারা আমার বন্ধু মহলের মধ্যে আছে, এবং তারাও আমার খুবই ভালো বন্ধু, প্রত্যেকেই আইটি, ডক্টর, ইঞ্জিনিয়ার প্রফেশনে আছে, আর আমার এই ব্যাপারটাও জানে। তারপরেও তারা হাত বাড়িয়ে রেখেছে, অপেক্ষায় আছে। আমার যদি মনে মনে হয় তাহলে এগোবে, কিন্তু বন্ধুত্বটা নষ্ট হবে না। কিন্তু আমি পারিনি এগোতে। ওই বইটার কথা মনে পড়ে যায়। মাঝখানে 2024 আমি তার সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম এই সম্পর্কটার শেষ জানার জন্য। তার দিক থেকে শুধু একটা রিপ্লাই এসেছিল, যে সত্যি ভালোবাসে সে তার জন্য অপেক্ষাও করে। এই একটা কথার পর সেই নম্বরটাও ব্লক করে দেয়। তারপর থেকে আজ পর্যন্ত কোনো যোগাযোগ নেই। আমার পার্সোনালি অনুরোধ বোনটির, যার জন্য লিখেছে সেজন্য তার সাথে একবার যোগাযোগ করে সবকিছু ক্লিয়ার করে নেয়। এই যুগে ভালোবাসাতে ফ্যামিলি কোনোদিন বাধা হয়ে দাঁড়ায় না। নিজেরা চাইলে সবকিছু ঠিক হতে পারে। তারপরে কি বলছে শুনুন। আর যেহেতু কন্ট্যাক্ট করার মতো সমস্ত সোশ্যাল মিডিয়া থেকেই আমি ব্লক হয়েছিলাম তখন, আর তারপর যেখান থেকে পরিচয় সেটা থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে নিজেকে সরিয়ে রেখেছি এতদিন। অন্য একজনের থেকে জানতে পেরে সদ্য এই গ্রুপটা ফলো করে অনেকের অনেক রকম পোস্ট দেখে প্রথম এই কনফেশনটা লেখা। এখন বাড়ি থেকেও যেহেতু শুনছে কেউ থাকলে সেটা জানাতে, নাহলে তারাই ঠিক করবে। বিয়েটা যদিও 1-2 বছর পরেই হবে, কারণ অনেক সম্বন্ধ আসছে। আমি যদিও অন্য কোথাও বিয়ের ব্যাপারে পরিষ্কার না জানিয়ে দিয়েছি। এখন আমার প্রশ্ন, আমার কি করা উচিত? মনে হচ্ছে যে এই সম্পর্কের অপেক্ষাটা আর করব না। যে সত্যি এতদিনে একটা যোগাযোগ করল না, সেখানে না থাকাটাই শ্রেয়। কারণ অনেকেই এখন সম্পর্কে আসতে চায়, তারাও ভালো মানুষ, কিন্তু সত্যি কথা বলতে আমার এসবেই আর ভালো লাগে না। কিন্তু আবার মনে হচ্ছে ওই গীতা বইটা এখনও আমার কাছে রয়েছে, কে উপেক্ষা করে কি করে অন্য কোথাও যাব? সেই প্রথম কোনো পুরুষকে আমাকে হারানোর জন্য অঝরে কান্না করতে দেখেছিলাম। শরীরের রক্ত, ক্ষত বিক্ষত, সেসব মিথ্যে ছিল না। তাই আমিও এতটা নির্দয় হতে পারি না। তাহলে নিজেই বিশ্বাসঘাতক হয়ে যাব, সেটা হতে চাই না। আজকাল কেমন যেন হয়ে গেছি সেই ঘটনার পর থেকে। কোথাও কোনো পুজো পার্বণ কিছুতেই বেরোয় না, একাকী থাকি। আর না কোনো বন্ধুবান্ধবদের সাথে কথা বলি। তারা খোঁজ নিলেও আমার ভালো লাগে না কোনো
কোনো রিপ্লাই করতে। সমস্ত কিছু থেকে নিজেকে দিন দিন গুটিয়ে নিচ্ছি অজান্তেই। এতদিন ধরে ভেতরে থাকা কথাগুলো জমেছিল, কাউকে বলতে পারিনি, তাই এখানে বলে একটু হালকা হলাম। এই পেজের দাদা দিদিরা, সিনিয়ররা এটা উপদেশ দিলে সত্যি উপকৃত হব। আপনারা শুনছিলেন আরআই স্টোরির একটি ছোট গল্প। গল্প আমাদের শুনবেন আপনারা। আমাদের পেজের বা চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলেই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চলে যাবেন না। ভালো যদি লেগেছে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন, কিংবা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।